আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি সেলিম রেজা আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। আজকের বিষয় হচ্ছে সমসাময়িক আমাদের দেশে সবচেয়ে আলোচিত সমালোচিত একটি বিষয়, সেটি হচ্ছে বেনজির, যিনি পুলিশের সাবেক আইজি, এবং আজিজ, সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান। এই দুইজন ব্যক্তির তাদের চাকরি অবস্থায় থাকাকালীন বা দায়িত্বে থাকাকালীন বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন অবৈধভাবে। তো যে কোনো কারণে এগুলো ফাঁস হয়ে যায়, এটি নিয়ে এখন সারা দেশব্যাপী আলোচিত সমালোচিত। তো এই বিষয়টি নিয়ে মূলত আজকের আলোচনা। তো আমাদের ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে এর পূর্বের যে সেনাবাহিনী প্রধান ছিল, পুলিশের প্রধান ছিল, র্যাবের প্রধান ছিল, তারা আসলে অকারেন্স করছে কি করে নাই, বা তারা অপরাধ করছে কি করে নাই, তারা অবৈধ সম্পদ অর্জন করছে কি করে নাই, সেটা আল্লাহ ভালো জানে এবং তারা ভালো জানে। কিন্তু এদের মতো তারা আলোচিত সমালোচিত হয়নি, বা এদের মতো বিতর্কিত তারা হয়নি এই দুইজন ব্যক্তি যতটা হয়েছে। এবং অলরেডি একজনের অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেকগুলো জায়গা জমি সম্পদ আদালত কর্তৃক ক্রয় করার বা জব্দ করার নির্দেশ দিয়েছে এবং জব্দ করেছে। তো বেনাজিরের চাকরি জীবনে, সমস্ত চাকরি জীবনে তার যেটি তথ্য পাওয়া যায় যে প্রায় 2.25 কোটি টাকা তার উপার্জন করার কথা, কিন্তু সে জায়গায় এটি কয়েক হাজার ছাড়িয়ে গেছে, কয়েক হাজার গুণ ছাড়িয়ে গেছে, যেটি অস্বাভাবিক। তো প্রশ্ন হচ্ছে যে একজন চাকুরিজীবী ব্যক্তি তার সারা জীবন কত আয় করবে, যেদিনকে সে চাকুরিতে যাবে সেদিনকেই বলা যাবে বা হিসাব নিকেশ হয়ে যাবে। এখান থেকে যদি হচ্ছে 5টি টাকা বেশি উপার্জন করে, তাকে কৈফিয়ত দিতে হবে বা তাকে চার্জ করা যাবে। তো সেই জায়গা থেকে তার কয়েক হাজার গুণ বেশি, এটা অস্বাভাবিক। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটি যখন করে তারা এই কাজগুলো, তখন কি কেউ জানতো না? অবশ্যই জানতো। সে যে ডে বাই ডে এই সম্পদের পাহাড় গড়ছিল তখন কি জানতো না? অবশ্যই জানতো। কিন্তু প্রবলেমটা হচ্ছে তখন তো সে ক্ষমতায় ছিল, পাওয়ারে ছিল, তার বিরুদ্ধে কেউ মুখ খোলে নাই, মুখ খোলার সাহস পায় নাই, বিধায় সে এটি করে ফেলেছে। আজ সে ক্ষমতা নাই, ডে বাই ডে মানুষ তার বিরুদ্ধে মুখ খুলছে, মিডিয়া তার বিরুদ্ধে মুখ খুলতেছে, বিধায় কিন্তু এটি হয়েছে। তো এরূপ আজিজ এবং এরূপ বেনজির আমাদের দেশে কিন্তু কম নেই। এখন বর্তমানে প্রশাসনে এদের মতো বেনজির এবং এদের মতো আজিজ এর অভাব নেই, খুঁজতে গেলে পাওয়া যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন তারা ক্ষমতায় রয়েছে, এখন তারা দায়িত্বে রয়েছে, বিধায় মানুষ, মিডিয়া তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারছে না। কিন্তু একদিন না একদিন ঠিকই সব কিছু ফাঁস হয়ে যাবে, সব কিছু ওপেন হয়ে যাবে, সব কিছু বাস্ট হয়ে যাবে, শুধু সময়ের ব্যবধান মাত্র। আমি সেই সব কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো যে জনগণের কাছ থেকে অবৈধভাবে উপার্জন করে টাকা বা সম্পদ বেশি দিন থাকবে না। আজ হোক, কাল হোক, কিংবা পরশু হোক, একদিন পাবলিশ হবে। আর যেদিন পাবলিশ হবে সেদিনকে আপনার কি হবে?
আপনার মান, ইজ্জত, সম্মান সব কিছু ধুলোয় মিশে যাবে, এবং কি বাকি জীবনটা হয়তো বা আপনাকে হয় বিদেশে আত্মগোপন করে থাকতে হবে, চুরি করে পালিয়ে যেতে হবে, কিংবা দেশের কারাগারে থাকতে হবে, বন্দি জীবন অতিবাহিত করতে হবে। তো যতদিন আপনারা সরকারি চাকরিতে আসেন, যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে বা চাকরিতে আসার সাথে সাথে যে কথা বলে যে শপথ নিয়ে চাকরিতে এসেছিলেন, সে শপথটা রক্ষা করে চাকরি করবেন। মানুষ, অসহায় মানুষ, এদেশের হতদরিদ্র মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালাবেন না, অন্যায় করবেন না, জুলুম করবেন না, এবং একটি বিশেষ দলকে ক্ষমতায় রাখার জন্য আপনারা কাজ করবেন না। দেশের সংবিধান অনুযায়ী আপনারা কাজ করবেন, নীতি নৈতিকতার আলোকে কাজ করবেন। একদিন মানুষ আপনার জন্য সুনাম করবে। এমন কোনো কাজ করবেন না যে মানুষ আপনাকে ভয় পাক, মানুষ আপনাকে আড়ালে আপনার বিরুদ্ধে কথা বলুক, আপনাকে অসম্মান করুক, আপনাকে গালিগালাজ করুক, আপনার জন্য বদদুয়া করুক। এমন কোনো কাজ করবেন না। আসলে মানুষের ভালোবাসা অর্জন করতে গেলে খারাপ কিছু করে মানুষের ভালোবাসা অর্জন করা আদৌ তো সম্ভব নয়। মানুষের ভালোবাসা অর্জন করতে হলে ভালো কিছু করেই মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, এর বিকল্প নেই। তাই আপনারা যারা সরকারি বিভিন্ন ক্ষেত্রে উচ্চপদস্থ বা নিম্ন বা মধ্যবিত্ত পদে রয়েছেন, মানুষের সেবা করে যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ভালো করবে। জনগণের দোয়া, ভালোবাসা আপনাদের পাশে থাকবে, কাছে থাকবে। দিন শেষে আসলে আপনার পরিচয় এটাই হবে যে আপনি একজন ভালো মানুষ কিনা। যদি দিন শেষে মানুষ যদি আপনার পক্ষে সাক্ষী দেয় যে আপনি একজন ভালো মানুষ, তবে আপনি একজন সফল। আর দিন শেষে যদি বলে মানুষ যে আপনি ভালো মানুষ নয়, তবে আপনি একজন ব্যর্থ মানুষ। টাকা সম্পদ দিয়ে আসলে মানুষের সফলতা বা ব্যর্থতা নির্ণয় করা হয় না, হয় মানুষের কর্ম দ্বারা, সৎকর্ম দ্বারা। এটি হচ্ছে মানুষকে নির্বাচন করার বা মানুষের ভালো মন্দ নির্বাচন করার একমাত্র মাধ্যম, তার কর্মটা কেমন, সৎ নাকি অসৎ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।